ডিয়ার স্টুডেন্টস, আজি আমি আলোচনা করিম পুনরালোচনা চ্যাপ্টারের কিছুমান অঙ্ক যেবোৰ তোমাৰ পৰীক্ষাৰ কাৰণে খুবেই গুৰুত্বপূৰ্ণ হয় আৰু সময় অপচয় নকৰি আমি অতি সোনকালে ক্লাছখন আৰম্ভ কৰিম। সকলে মনোযোগী ক্লাছ চাবা আৰু যদি কৰবাত বুজাই দিয়াৰ পিছতো তোমালোকৰ কিবা ডাউট থাকে তেনেহলে কমেন্ট বক্সত তোমালোকে নিজৰ যিখিনি প্ৰবলেমছ হয় যিখিনি ডাউট হয় সেইখিনি জনাই দিবা। মই তোমালোকক পাৰ্সোনালি আকৌ তোমালোকৰ ডাউটবিলাক সলভ কৰি দিবলৈ চেষ্টা কৰিম। তো সময় অপচয় নকৰি আজিৰ ক্লাছটো আমি আলোচনা কৰো। চোৱা, ফাৰ্স্ট কোৱেশ্চনটো হল তোমাক সাপোজ চাৰিটা ৰাশি দিয়া হল এ বি সি আৰু ডি। চাৰিটা ৰাশি দিয়া হল, ৰাশি কেইটা কি শৰ্তত সমানুপাতত থকা বুলি কোৱা হ'ব, নাইবা এ বি সি ডি ৰাশি কেইটা সমানুপাতিক হোৱা শৰ্তটো কি হ'ব। চোৱা, যে এ বি সি আৰু ডি ৰাশি চাৰিটা সমানুপাতিক হোৱা শৰ্তটো হল এ ইজ টু বি ডবল ইজ টু সি ইজ টু ডি। এইটো যে এ আৰু বিৰ অনুপাত, ঠিক আছে, সি আৰু ডিৰ অনুপাতৰ সমান হ'ব লাগিব, নাইবা এটা আমি এনেকৈ লিখিব পাৰি এ ইজ টু বি ডবল ইজ টু উঠাই দিলে ইয়াত কি ইকুৱেলছ নাহি যাব, ঠিক আছে, সি ইজ টু ডি। এইটো লিখিলেও ৰাইট হ'ব, নাইবা ইজ টু উঠাই দিয়ে আমি কি পাব পাৰি ডিভাইড চিন লৈ আহিব পাৰি সি ইজ টু ডি। নাইবা এটা যদি আমি এতিয়া বজ্র পূরণ করে দিও এর লগত কি হবে ডি পূরণ হয়ে হব এ ডি, বির লগত সি পূরণ হয়ে হব বি সি। তাহলে আমি কি পালো যে এ বি সি ডি চারিটা যদি আমাক যে কোনো রাখি দিয়া থাকে তাহলে কি শর্তত সমানুপাতিক হব বলে আমি কব পারি। শর্তটো হল এ ইজ টু বি ডবল ইজ টু সি ইজ টু ডি হব লাগিব। ইয়ার পিছত আমি ইয়ার কিছুমান উদাহরণ লম যিবোৰ চালে তোমালোকে ভালকৈ বুজি পাব বস্তুখিনি। তো সাপোজ ধৰি লোৱা 10 20 30 60 ইয়াত চাৰিটা নাম্বার আছে, ঠিক আছে। তো এই চাৰিটা নাম্বাৰত যদি আমি প্রথমটো এ, দ্বিতীয়টো যদি আমি বি বুলি কনসিডার কৰো, তৃতীয়টা যদি আমি সি বুলি কনসিডার কৰো আৰু চতুৰ্থটা যদি আমি ডি বুলি কনসিডার কৰো, তাহলে এই চাৰিটা সমানুপাতিক হয় না নাই আমি কেনেকৈ চেক কৰিম। প্রথমতে আমি এ আৰু বিৰ অনুপাত লম, এ ইজ টু বি, তার মানে এ ইজ টু বি মানে তাহলে কি হবো 10 ইজ টু 20 0 0 ক্যান্সেল, কি হল তাহলে 1 ইজ টু 2, ঠিক আছে। এতিয়া আমি সি ইজ টু ডি লম, তো সি মানে কি আছিল 30, ডি মানে আছিল 60, 0 0 ক্যান্সেল, তাহলে 3 রে 3 ডিভাইড করলে হবে 1, 6 ডিভাইড করলে হবে 2, দ্যাট ইজ 1 ইজ টু 2। তাহলে এ ইজ টু বি, ঠিক আছে, এইটার ভ্যালু কিমান ওলাল 1 ইজ টু 2, সি ইজ টু ডি এইটার ভ্যালু কিমান ওলাল 1 ইজ টু 2। তার মানে এ ইজ টু বি আৰু সি ইজ টু ডি কি হৈছে ইকুৱেল হৈছে, তার মানে ইহত কি হয় সমানুপাতিক হয়, অন্যথা সমানুপাতিক নহয়। তো এনেকৈ যদি তোমাক চাৰিটাকৈ নাম্বার দিয়া থাকে তাহলে কেনেকৈ আমি চেক কৰিম যে সমানুপাতিক হয় না নহয়। প্রথম দুটার অনুপাত ওলাবা আৰু দ্বিতীয় দুটার অনুপাত ওলাবা। প্রথম দুটার অনুপাত ওলাই যদি দ্বিতীয় দুটার অনুপাতের সমান হয় তাহলে কি হবে ইহত সমানুপাতিক বুলি কব পাৰিম। সাপোজ ধরা আৰু এটা উদাহরণ লওয়া হল 5 10 15 30। তো প্রথমটা আমি এ বুলি ধরিম, দ্বিতীয়টো বি,
তৃতীয়টো সি বুলি ধৰিম আৰু চতুৰ্থটো ডি বুলি ধৰিম। তো এ ইজ টু বি হলাম ফাৰ্ষ্ট অফ অল। এ মানে কি আছিল 5, ইজ টু বি মানে আছিল 10। 5 ভাগ কৰিলে হয় একবার, 5 ভাগ কৰিলে যায় দুইবার, তাহলে 1:2। আকৌ সি ইজ টু ডি হলাম, তো সির ভ্যালু আছিল 15, ইজ টু ডির ভ্যালু আছিল 13। 15 15 ভাগ করলে একবার, 30 ভাগ করলে দুইবার, অর্থাৎ 1:2। তাহলে এ ইজ টু বির ভ্যালু ওলাইছো, এইটাও কিমান ওলাইছে 1:2। সি ইজ টু ডির ভ্যালু ওলাইছে, এইটাও কিমান ওলাইছে 1:2। তার মানে এ ইজ টু বি ইকুয়াল কি হল সি ইজ টু ডি। দেয়ারফর প্রদত্ত রাশি কেটা, প্রদত্ত মানে যে কেটা দিয়ে আসলে আমার প্রদত্ত রাশি কেটা সমানুপাতিক হয়। ঠিক আছে, তোমালোকে স্ক্রিনশট মারি লব পারা। তারপর তোমাক চেক কৰিব দিয়া হল যে 5, 10, 20, 30। তো ইয়াত এ ইজ টু বি ইকুৱেল এর মান কিমান আছে 5, বির মান কিমান আছে 10। 5 এর ডিভাইড করা একবার, 5 এর ডিভাইড করলে দুইবার, অর্থাৎ 1:2। আকৌ সি ইজ টু ডি, তো সির ভ্যালু কিমান আছে ইয়াত 20, ডির ভ্যালু আছে 30। 10 এর ভাগ করলে দুইবার, 10 এর ভাগ করলে তিনবার, তাহলে 2:3। তাহলে এ ইজ টু বির ভ্যালু কিমান ওলাল 1:2, আর সি ইজ টু ডির ভ্যালু কিমান ওলাল 2:3, অর্থাৎ এই দুটা কি ইকুয়াল নহয়। এ ইজ টু বি নট ইকুয়াল সি ইজ টু ডি। দেয়ারফর প্রদত্ত রাশি কেটা সমানুপাতিক নহয়। তো আশা কৰোঁ সকলোৱে নিশ্চয় বুজি পাইছে। যদি ইয়াৰ উপৰিও তোমাৰ এইটো টপিকছক লৈ কিবা যদি ডাউট থাকে তেনেহ'লে কমেণ্ট বক্সত অৱশ্যই তোমালোকৰ অসুবিধাখিনি জনাবা, মই তোমালোকক পাৰ্চনেলি সলভ কৰি দিম।